সোনা রূপার খরচের টাকা তুমি নেবে না বলেছো? কি করে তুমি? আমি যখন আমার মেয়েকে বড় করেছি তখন আমার পাশে কে ছিল মা? কারোর হেল্প ছাড়াই আমি আমার মেয়েদেরকে মানুষ করতে পারবো, এটাই ওনাকে বোঝানোর চেষ্টা করছি। বড় বৌমাকে তুমি ছাড়ো লাবণ্য, কারণ আমি জানি অনেক বড় বড় লয়ারের থেকে তুমি নিজে কেস ভালো সেটেল করতে পারো। ম্যাম শুনুন, কোর্টের কয়েকটা নিয়ম আছে। আমি 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 কোর্টের নিয়ম কানুন জানি ম্যাডাম। অনেকদিন বাদে আসলে নিজের পরিবারের লোকজনদের সাথে দেখা হলো তো, নিজের প্রিয় মানুষগুলোর সাথে, তাই কথা না বলে থাকতে পারলাম না। আমি সরি। বাবা তুমি মাইর ধরে গেলে তুমি ভেঙে নিলে। প্লিজ এটা কাউকে বলো না, আমার প্রমিস, তুমি কিন্তু বলবে না। আমি কোথাও যাব না, কোথাও না। সোনা দিদি ভাই, না আমি পারবো না, মাকে ছাড়া থাকিয়ে দিদি ভাই, আমি মরেই যাব। অমন কথা মুখেও আনবে না কোনোদিনও, হ্যাঁ? আমি জানি দিদি ভাই, আমি পারবো না বাবার সাথে থাকতে। আমি যাব না বাবার কাছে, ও বাড়িতে যাব না। ও বাড়িতে গেলে আমি মরেই যাব। রূপা থাকতে মা, ইঞ্চুকুটি কেউ মরবে না। সোনামা, কি বলছো তুমি এটা? ম্যাডাম ছেড়ে দিন না, ছেড়ে দিন না, ওদের এসব কথা শুনতে আমাদের কারোরই ভালো লাগছে না। অজয়বাবু, আপনি অন্তত বোঝার চেষ্টা করুন। আমি আগের মতন আবার সবকিছু ঠিক করে দিতে চাই। সূর্যকে শান্ত করার জন্য আমার দুই দিদিভাইকে খুব দরকার। আবার উনি শান্ত হবেন, মাথা ঠান্ডা হলে বাড়ি থেকে বের করে দেবেন, ঠিক যেভাবে কিছুদিন আগে বের করে দিয়েছিলেন, তাই তো মা? এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দীপা। আমি আপনার কাছে শুধু একটাই অনুরোধ করব, আজ অবধি আমি সোনা রূপার উপরে কিছু চাপিয়ে দিইনি, আপনিও দেবেন না প্লিজ। আর আমি খুব ভালো করে জানি সোনা ও বাড়িতে এক বেলাও থাকতে পারবে না। বাবা তুমি আমার কথা শুনলে না তো? দিবা, আমি কেন কথা বাড়াচ্ছ লাবণ্য? তুমি নিজেও জানো যে বড় বৌমার জায়গায় কতখানি ঠিক। আমি ঠিক না ভুল সেটা কথা নয় বাবা, আমি ওদেরকে বাধা দিতাম না যদি ওরা নিজেরা যেতে চাইতো। সেই জায়গাটা তুমি রেখেছো? তুমি তো বাচ্চাদের ব্রেন ওয়াশ করে চলেছো সমানে। তুমি কেন একবারই কথা বলছো? তোমাকে বারণ করেছি কথা বলতে। ও তাহলে তো আমি ভুল কিছু বলিনি, দুজনে প্ল্যান করে এখানে এসেছো তাই তো? না না না, কোনো প্ল্যান করে এখানে আসা হয়নি। ব্যাপারটা যাতে অন্যদিকে না গড়িয়ে যায় তাই আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করতে এসেছি। প্রবীর, আমি তোমাকেও রিকোয়েস্ট করছি, এই পরিবারকে ভাঙতে দিও না প্লিজ। তোমার পরিবার, এটা আমাদের পরিবার। দিদি ভাইরা যদি একটু বোঝে, ওরা যদি মেনে নেয়, তাহলে আমার ব্যাপার। দীপা, দীপা, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। দীপা, চলো না, সামনে নতুন বছর, আবার সব নতুন করে শুরু করা যায়। পুরাতন যা কিছু গেছে সব ভুলে গিয়ে আবার হাসি আনন্দ নিয়ে সবকিছু শুরু করা যায়। উনি কাউন্সিলর, জাজের কাছে যাওয়ার আগে বাচ্চাদের মানসিক অবস্থা নিয়ে কথা বলবেন। ওনার সঙ্গে কথা হয়ে গেলে বাচ্চাদের জাজের কাছে নিয়ে যাওয়া হবে, তারপর ওনার প্রেজেন্সে জাজের সামনে বাচ্চাদের কথা শোনা হবে। চলে এসো। দিদি ভাই,
আমি সব ঠিক করে দেব দিদি ভাই। পারবে না দিদি ভাই। রূপা, তুমি এখন একটু থাকো এখানে, আর সোনা তুমি এসো এখন আমার সাথে, এসো। মে আই কাম ইন ম্যাম? ম্যাম বলছি কি, সোনা রূপা ওদের দুজনের সাথে আমার যা কথা বলার সব হয়ে গেছে, এর মধ্যে সমস্ত রিপোর্টগুলো আছে, এনি। তুমি সোনা সেনগুপ্ত, তাই তো? বসো না। চকলেট নাও, নাও প্লিজ। থ্যাংক ইউ। আমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তোমার বাবা মা কার কাছে থাকতে চাও? তোমার যেটা ইচ্ছে, তুমি যার কাছে থাকতে চাও তুমি আমায় বলতে পারো। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। প্রমিস, আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। বলো কার কাছে থাকবে? সোনা প্লিজ বলো। আমি মার কাছে থাকবো। বাবার কাছে কিছুতেই যাব না। মাকে ছাড়া থাকতে গেলে আমি মরেই যাব। আচ্ছা 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 আচ্ছা, তুমি যা চাইছো তাই হবে। তুমি মার কাছেই থাকবে। সত্যি বলছো তুমি? সত্যি। কেউ কোনোদিন তোমাকে তোমার মার থেকে আর আলাদা করতে পারবেই না। প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড গার্ল। তাহলে শোনা, এখন তুমি বাইরে যাও, আমি একটু তোমার বোনের সাথে কথা বলি। যাও। এবারে রূপাকে একটু আমার সাথে যেতে হবে। সোনা তুমি বসো মায়ের কাছে, কেমন? এসো। শোনা মা, মা তুমি তুমি বলেছো তো যে তুমি আমার সাথেই থাকতে চাও? মা কি বলেছো মা? মা বলো কি বলেছো তুমি? তোমাকে কিচ্ছু বলতে হবে না মা। তুমি যা চাও তুমি সেটাই বলেছো। আর তাছাড়া একটু পরে জার্জি সব বলে দেবেন। এইভাবে জিজ্ঞেস করে বাচ্চাদের মনের উপর চাপ সৃষ্টি করা উচিত না। ম্যাম, তুমি রূপা, তাই তো? বসো না, যাও, বসো। আমি যাব না বাবার কাছে। ও বাড়িতে যাব না। ও বাড়িতে গেলে আমি মরেই যাব। না, আমি পারবো না মাকে ছাড়া থাকতে দিদি ভাই। আমি মরেই যাব। যা করার রূপাকেই করতে হবে। যদি মাকে ছাড়া থাকতে গেলে মরেই যাবে। ওকে কিছুতেই মরতে দেবে না রূপা। মাকে ভালো রাখতে হবে রূপাকে। রূপা সব ঠিক করে দেবে। রূপা, চকলেট। এত লজেন্স তো রূপা খায় না। এত লজেন্স খেলে দাঁতে পোকা হবে। ওরে বাবা, তুমি এত কিছু জানো? চকলেট খেলে দাঁতে পোকা হয় ঠিকই,
তুমি কিন্তু খুব সাবধানী মেয়ে দেখছি। আচ্ছা, খেতে হবে না। তুমি বলো তো, তুমি কার কাছে থাকতে চাও? বাবার কাছে না মার কাছে? রূপা ঠিক করেছে, রূপা বাবার কাছেই থাকবে। বাবার কাছে? এটাই চাও? এটাই ইচ্ছে তোমার? হ্যাঁ। তোমার সাথে আমার কথা হয়ে গেছে, তুমি একটু বাইরে যাও। ছোঁয়া